হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। তো বিকেল টাইম, রোদ্দুরটা পড়ে গেছে। তো গাইস, বিকেল টাইমে গ্রামের ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। আর যেহেতু বর্ষাকাল চলতেছে, আর বর্ষাকাল মানেই একটু মজার সময়। আসলে এই বর্ষাকালে চারদিকে পানিতে টইটম্বুর অবস্থায় থাকে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে পানির অবস্থাটা দেখেন, শুধু পানি আর পানি, পানি ছাড়া কোনো কথা নেই। মানে 2-3 দিন যাবৎ বৃষ্টি নামছিল, তো বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি নামছে যে একেবারে পানি হয়ে একেবারে অবস্থা বেহাল। তো মনে হয় কিছুদিন পরে এই রাস্তাটা তলিয়ে যাবে। আর 2020 সালে বন্যা হয়েছিল, যে বন্যায় এই যে আমি যে এখানে দাঁড়াই আছি, এখানে মোটামুটি এইরকম পানি ছিল, এরকম মানে এক বুক পানি ছিল এখানে। তো এই বছরও যে পরিমাণে পানি বাড়তেছে, মনে হচ্ছে এই বছরও সেরকম পানি হবে। তো যাই হোক, কোনো বিষয় না। তো বিকেল টাইমে ঘর থেকে বেরোইলাম, ভালো লাগতেছিল না, ঘরে একা বসে রয়েছি। তো গাইস, বেরোনোর পরে দেখেন গাইস, চারদিকের ভিউটা দেখেন, চারদিকে পানি, পানির মাঝখানে একটা রাস্তা। তো সব মিলে একটা সুন্দর অবস্থা। আজকে কেন জানি না নিজেকে অনেক একটু ফ্রেশ লাগতেছে। তো এই কারণে একটু বিকাল টাইমে রাস্তা থেকে হাঁটাচলা করতে বেরোলাম। তো গাইস, ভিউটা দেখো, আসলে গ্রামের ভিউটা সবসময় ভালো থাকে। আর আমি বেশিরভাগই গ্রামের ভিডিওগুলো বেশি দেই। অনেকে বলে যে হৃদয় ভাই কেন এত গ্রামের ভিডিও দেন। ভাই, গ্রামটা আমার ভালো লাগে, এই জন্য আমি গ্রামের ভিডিও দিই, গ্রামের সব বৈচিত্র্যময় প্রকৃতিগুলা। আর দেখেন, আমরা মাদারীপুরবাসী খুবই বিপদের ভিতরে আছি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব জমিতে ধান লাগানো ছিল, বৃষ্টির কারণে সব ধান তলে গেছে আমাদের। 2020 সালে করোনা শুরু হয়েছিল, তো শেষের দিকে আর কি বন্যা। তো এখানে অনেক পানি ছিল, শুধু মনে হচ্ছিল যে সাগরের মতো একটা অবস্থা, শুধু বাতাসে পানি ঢেউ, মানে সাগরে একটা ঢেউ ওঠার মতন অবস্থা। যাই হোক, এটা কোনো বিষয় না। তো এই পরন্ত বিকেলে হালকা শিশিরে বাতাসে এরকম পানির পাশে বসে থাকার অনুভূতিটা অন্যরকম। তো এভরিওয়ান, অনেক বক করলাম। তো আজকের এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও যাওয়ার তোমাদের সাথে দেখা হবে।